সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকেও সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যকার চুক্তি নিয়েই কথা বলবো। কারণ হচ্ছে এই চুক্তি এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, তাতে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি আসলে কি, কোথায় যাচ্ছে, এই চুক্তির লক্ষ্য উদ্দেশ্য কি, কাকে টার্গেট করে এই চুক্তি করা হোক, এই চুক্তি আসলে কতটা কার্যকর হবে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই চুক্তির মধ্য দিয়ে কি আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নাকি চাপ কমানোর জন্য খানিকটা দায়িত্ব ভাগ করে নিল সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ক। বলা হচ্ছে ইরানকে টার্গেট করে এই জোট গঠন করা হয়নি। তাহলে এখানেই প্রশ্ন আসছে, কেন এই ব্যাখ্যা দিতে হলো? দ্বিতীয়ত, এই জোট কি ইরানের কৌশলগত হিসাব নিকাশ আসলে বদলে দেবে কি না, এবং এই জোটে মিশর যোগ দিতে পারে, কিন্তু কিছু টেকনিক্যাল বিষয় নাকি সলভ করতে হবে। কি সেই টেকনিক্যাল বিষয়? এবং মিশর যদি যুক্ত হয়, তাহলে সাধারণ ডিফেন্স প্যাক্ট অর্থাৎ সাধারণ প্রতিরক্ষা চুক্তি বা নিরাপত্তা চুক্তি থেকে এটা কি রিজিওনাল মুসলিম অ্যালায়েন্স এই ধরনের কোনো কিছু গঠন হয়ে যাবে কিনা। আর সবচেয়ে বড় প্রশ্ন আমার কাছে সেটা হচ্ছে, এই জোট আসলে ইসরায়েলের বিরুদ্ধে কোনো অবস্থান নেবে নাকি নেবে না। যদি মিশর যুক্ত হয়, তাহলে ইসরায়েলের যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার একটা প্রত্যাশা বা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা ঠেকানো কি এই জোটের উদ্দেশ্য কিনা। এরকমের অনেক অনেক প্রশ্ন আছে। সহজে বলি, প্রশ্ন অনেক, জবাব কই। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখন আলোচনা করব এবং আজকের আলোচনায় কিছু জবাব খুঁজে পাওয়ার চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন। কারণ হচ্ছে, এই জোট অ্যাকচুয়ালি শুধু মধ্যপ্রাচ্য না, আন্তর্জাতিক অনেক কিছুতেই নতুন হিসাব নিকাশ তৈরি করছে। কৌশলগত সমীকরণ পাল্টে দেবে কি না, অনেক কিছু এখানে প্রশ্নের জন্ম দিচ্ছে। সেই জায়গা থেকে এই আলোচনাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছি। আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথম যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, যে এই জোট আমেরিকাকে সরিয়ে দিচ্ছে কিনা মধ্যপ্রাচ্য থেকে, নাকি আমেরিকা যে দায়িত্ব পালন করে আসছিল এতদিন, তার কাঁধ থেকে তার বোঝা কিছুটা কমিয়ে দিয়ে সেই বোঝা তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব নেওয়ার চেষ্টা করছে। আসলে কোনটা? এখানে দুই অ্যাঙ্গেল থেকেই বিশ্লেষণ করা যেতে পারে। প্রশ্নের যেহেতু দুটো পার্ট, আমি দুটো অ্যাঙ্গেল থেকেই দুটো পার্ট আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে, এই জোট কি আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিনা, সেটা একটা প্রশ্ন। আমার কাছে মনে হয় যে খানিকটা সেই চেষ্টা করছে, এই কারণে যে এই যে ইরান, আমেরিকা, ইসরায়েলের যে যুদ্ধটা, সেই যুদ্ধে খুব বেসিক দুটো কাজ হয়েছে। একটা বিষয় হচ্ছে, সৌদি আরব থেকে শুরু করে এই আরব দেশগুলো, যে উপসাগরীয় যে আরব দেশগুলো, তাদের কারোরই অ্যাকচুয়ালি নিরাপত্তা দিতে পারেনি আমেরিকা। শুধু নিরাপত্তা দিতে পারেনি না, এই সমস্ত দেশে আমেরিকার যে ঘাঁটিগুলো ছিল, সেই ঘাঁটিগুলোই রক্ষা করতে পারেনি আমেরিকা। তাহলে সৌদি আরব এখানে পরিষ্কার বুঝেছে যে আমেরিকা নিরাপত্তা দিতে পারছে না। এটা গেলে একটা অংশ। আর একটা অংশ হচ্ছে যে, আরব দেশগুলোর উপরে যখন আরব দেশগুলো বিভিন্ন বিমানবন্দরে বা মার্কিন ঘাঁটিতে যেখানে যেখানে মার্কিন বিমান এ সমস্ত ছিল, সেখানে যখন ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, সেইগুলো রক্ষা যতটা করার চেষ্টা করেছে, তার চেয়ে সবার আগে ইসরায়েলের নিরাপত্তা রক্ষাটা আগে করেছে। এবং এই অঞ্চল থেকে কোনো কোনো সময় থার্ড পেট্রিয়ট সরিয়ে নিয়ে ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে। এবং সৌদি আরব বা আরব দেশগুলোর উপরে যে সমস্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছুড়েছে ইরান, সেগুলো ঠেকানো চেয়ে ইসরায়েলকে লক্ষ্য করে যে সমস্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছিল ইরান, সেইগুলোকে ঠেকানোর চেষ্টা করেছে বেশি। এগুলো চোখের সামনেই সৌদি আরব এবং অন্য আরব দেশগুলো দেখেছে। দেখার পরে এই জায়গা থেকে আমেরিকার উপর তাদের আস্থা কমে যাওয়াটা স্বাভাবিক। যার কারণে সৌদি আরব বা অন্যান্য আরব দেশ, বিশেষ করে সৌদি আরব, কাতার, এই দুটো দেশ আমেরিকাকে অনেক ক্ষেত্রেই সাহায্য সহযোগিতা করেনি, বা তাদের সক্রিয় কোনো ভূমিকা ছিল না। তারা বেশিরভাগ ক্ষেত্রে নীরব ছিল, চুপ ছিল, অথবা একেবারে উপায়হীন হয়ে তাদের হয়তো ঘাঁটি টাটি ব্যবহার করেছে, বাট তারা আমেরিকাকে কোনো সাহায্য সহযোগিতা করেনি। এইরকম মোটামুটি দেখা যায়। এবং মাঝে মাঝে আমরা এমন খবর পেয়েছি যে সৌদি আরবের সাথে ডোনাল্ড ট্রাম্পের টানাপোড়েন,
সৌদি আরব বলছে যে আমার আকাশ, আমার ঘাঁটি তোমরা ব্যবহার করতে পারবে না। তারপরে এই যে সর্বশেষ যে বড় হামলা চালাতে চেয়েছিল আমেরিকা, তখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি ট্রাম্পকে ফোন করে বলছে যে এই কাজ করবেন না, এতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে, সংকটে পড়বে মধ্যপ্রাচ্যের সমস্ত তেল এবং গ্যাসের অবকাঠামো, তেল ক্ষেত্র, রিফাইনারি এবং গ্যাসের ফিল্ডগুলো। তার মানে কি, আমেরিকার এই হামলায় ইরান কতটা ক্ষতিগ্রস্ত হবে, তার চেয়ে ইরান যে পাল্টা হামলা চালালে মধ্যপ্রাচ্য ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হবে, এই বিষয়টা বুঝতে পেরেছে সৌদি আরবের লোকজন। এই জন্য তারা আমেরিকার উপর আস্থা না রেখে বরং বলছে যে আপনারা হামলা করবেন না ইরানের উপরে, আপনারা ইরানের উপর হামলা করলে ইরান যে পাল্টা প্রতিশোধ দেবে আরব দেশগুলোর উপরে, তার ক্ষয়ক্ষতি আমাদের উপর দিয়ে যাবে। তার মানে আমেরিকার উপর কিন্তু তাদের আস্থা নেই, এটা একটা বাস্তব দিক। কিন্তু তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান, তিনটা দেশই যেহেতু আমেরিকার পক্ষের দেশ এবং তিনটা দেশের সাথে আমেরিকার সম্পর্ক হচ্ছে, আমি গত রাতের ভিডিওতে বলেছি যে তুরস্ক হচ্ছে সরাসরি নেটো জোট অর্থাৎ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্য। সে যদি এখানে এসে জোট করে, আবার তার সাথে ইসরায়েলের সম্পর্ক কিন্তু কম বেশি আছে, সে যদি এখানে এসে জোট করে তাহলে ইরানকে রক্ষার জন্য জোট করছে, মুসলিম স্বার্থ রক্ষার জন্য জোট করছে, নাকি আমেরিকা যেটা করতে পারেনি সেটা করার জন্য জোট করছে? অর্থাৎ এখানে যেহেতু তিন দেশই মুসলিম দেশ এবং আঞ্চলিক দেশ, এরা যদি জোট করে তখন ইরানের পক্ষে এই সমস্ত জায়গায় যুদ্ধ করাটা কঠিন হয়ে যাবে, কারণ মুসলিম ভ্রাতৃঘাতী যুদ্ধ হিসেবে গণ্য হবে। আবার শিয়া সুন্নির একটা প্রশ্ন আসছে, এরকম অনেক হিসাব নিকাশ আছে। তাহলে আলটিমেটলি আমেরিকার স্বার্থ কিন্তু রক্ষা করে এই দিক দিয়ে। আসলে কোনটা, অনেক অনেক অস্পষ্টতা আছে, অনেক প্রশ্ন আছে এই সব জায়গায়। এরপরে আমরা যদি দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করি, ইরানকে টার্গেট না করেও কি ইরানের যে কৌশলগত একটা শক্তিমত্তা বা তার যে অবস্থান ছিল বা আছে, সেইটাকে দুর্বল করার চেষ্টা করবে এই জোট, সেটা কিনা? প্রথম প্রশ্ন হচ্ছে যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি বলেছেন সরাসরি যে আমরা ইরানকে টার্গেট করে এই জোট গঠন করিনি। এই কথার ভেতরেই সবচেয়ে বড় প্রশ্ন রয়েছে যে তাকে এই কথা কেন বলতে হচ্ছে যে ইরানকে টার্গেট করে আমরা করিনি, এই কথা কেন বলতে হলো? তার মানে ভেতরে কি কোনো কিন্তু আছে, কোনো কিছু লুকানো আছে কিনা, সেই প্রশ্ন কিন্তু অনেক বড় প্রশ্ন। অর্থাৎ আপনি যখন ব্যাখ্যা দিচ্ছেন তখন কিন্তু আপনার ব্যাখ্যার প্রয়োজনীয়তা কি, কেন আপনি ব্যাখ্যা দিলেন, সেই প্রশ্নই কিন্তু উঠে আসে যে আপনি কেন বলছেন এটা। আপনার কাছে তো জানতে চায়নি কেউ যে এটা ইরানকে লক্ষ্য করে কিনা, বা ইরান তো বলেননি যে আমাকে লক্ষ্য করে তোমরা এই জোট করলে, তাহলে আপনি কেন বলছেন যে ইরানকে লক্ষ্য করে না? এই প্রশ্ন কিন্তু অনেক বড় প্রশ্ন। তো সেই জায়গা থেকে প্রশ্ন হচ্ছে যে এই জোট ইরানের কৌশলগত হিসাব নিকাশ বদলে দেবে কিনা। ইরানের কৌশলগত হিসাব নিকাশটা কি? ইরানের কৌশলগত হিসাব নিকাশ হচ্ছে হরমুজ প্রণালী কন্ট্রোল করা, তারপরে আঞ্চলিক পর্যায়ে ইরান যে একটা বড় শক্তি হিসেবে উঠে দাঁড়ালো এটাকে ঠিকমতো প্রতিষ্ঠা করা, আঞ্চলিক পর্যায়ে যে সমস্ত প্রক্সি ফোর্স আছে বা প্রতিরোধকামী সংগঠনগুলো আছে সেগুলোর সাথে ইরানের সম্পর্ক যথেষ্ট। এখন এই প্রক্সি ফোর্সগুলোকে কিন্তু আমেরিকা এতদিন ধরে ডিসম্যান্টেল করার চেষ্টা করেছে, ধ্বংস করার চেষ্টা করেছে, ইসরায়েল ধ্বংস করার চেষ্টা করেছে, এদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে, এদেরকে সন্ত্রাসী সংগঠন বলেছে, কিন্তু ইরান এদের সাথে সম্পর্ক মেনটেন করেই চলেছে। এবং এখন তারা কিন্তু আঞ্চলিক পর্যায়ে বেশ ভালো শক্তি, ইসরায়েলের সাথে আমেরিকার সাথে কম বেশি টুকটাক যুদ্ধ করেছে। এই পর্যায়ে এসে ইয়েমেনের সাথে যে যুদ্ধটা সৌদি আরবের বর্তমানে চলছে, এর ভেতরে ইরাকের রেজিস্ট্যান্স ফোর্সের উপরে কিন্তু সৌদি আরব হামলা চালিয়েছে। সৌদি আরব হামলা চালানোর পরে ইরাকের রেজিস্ট্যান্স ফোর্স এবং ইয়েমেন তারা পরিকল্পনা করেছিল যে অ্যাট এ টাইম তারা দুই পাশটা সৌদি আরবের উপর হামলা চালাবে, কিন্তু কোনো না কোনো কারণে হামলাটা বন্ধ করেছে। হয়তোবা ইরান অনুরোধ করেছে যে এখন না, এই জোট গঠন আমরা তাদের সাথে বোঝাপড়া করি কিভাবে কি করতে চাই, কি বিষয়। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি, যে প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে এতদিন যুদ্ধ করেছে ইসরায়েল এবং আমেরিকা, সেই প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে এখন সরাসরি সৌদি আরব যুদ্ধ করবে বা হামলা চালিয়েছে। তো হামলা চালিয়েছে, এখন যদি তারা পাল্টা হামলা চালায় তাহলে তুরস্ক এবং পাকিস্তান তো তাদের বিরুদ্ধে সৌদি আরবের সাথে মিলে হামলা চালাবে। তাহলে আঞ্চলিক পর্যায়ে ইরান এতদিন যে নার্সিং করলো বা সম্পর্ক বা সাপোর্ট দিয়ে এই সমস্ত সংগঠনগুলোকে বেশ খাড়া করে তোলার জন্য চেষ্টা করলো, সেই চেষ্টায় কি এখন পানি ঢেলে দেবে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক? এই প্রশ্ন কিন্তু আসছে।
যে কাজ করে খুব বেশি সফল হতে পারেনি আমেরিকা এবং ইসরায়েল, সেই কাজ কি এখন আমেরিকা বা ইসরায়েল, তুরস্ক, পাকিস্তান এবং